শুভ সকাল বন্ধুরা। তো আজকে এই যে 4 জনের চায়ের কাপ, আজকে দিদাও আছে, তো আমরা 4 জনের চাটা বসিয়ে দিলাম। চলো। তো সব জামা কাপড় সকাল সকাল মেলে দিয়েছি, চলো এবার নিচে যাই। নমস্কার বন্ধুরা, রোমাদের গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো রবিবার, এখন ঘড়িতে বাজে 11টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো ওই বাড়িতে তোমরা দেখলে জামা কাপড় মেললাম, চাটা করলাম, তারপর চলে এসেছি। তো আর ব্লগ করিনি, তো শরীরটা খুব খারাপ লাগছে, রোদের মধ্যে অনেকটা হেঁটে এসেছি। তো এদিকে আমার দীপক এসছে। তো এই যে বোতলটা ফেলে দিচ্ছিল জানলা দিয়ে, ভাবছি তাড়াতাড়ি চলে এসেছি। গরমের মধ্যে ওকে সবসময় জামা কাপড় খুলিয়ে রাখা হচ্ছে, নাহলে ও থাকতে পারছে না, ঘেমে যাচ্ছে। তো এই যে মা ব্রেকফাস্ট করে যেখানে পরোটা দিয়েছে, আলুর তরকারি আর মিষ্টি খেয়ে নিই। তো স্নান টান সেরে এসে মার ঘরে আজকে বাধ্য হয়ে এসি চালালাম। আমাদের এখানে এতটা টেম্পারেচার হাই হয়ে গেছে, মানে অস্বাভাবিক করে, মানে ভাবে কি বলবো। রোদের মধ্যে প্রথমত এসছি, তখন বাজে 11টা। এবার তারপর হঠাৎ করে মানে এতটা গরম পেয়ে যাবো ভাবিনি। রোদে সেই ভাইয়ের বিয়েতে লাস্ট সকালে বেরিয়েছি, তারপর তো আর বেরোয়নি। আর রোদটা তো এখন সেই অর্থে তো গায়ে লাগে না, ঘরের মধ্যে যেহেতু সব কিছু আর কি ঘরের মধ্যে, ওই জামা কাপড়টাই যেহেতু ছাদে মেলতে যায়, আর তো কোনো রোদ গায়ে লাগার প্রশ্নই নেই। কিন্তু হঠাৎ করে এই রোদের মধ্যে আসাতে শরীর যেন ক্লান্ত হয়ে গিয়েছিল। এবার এই বাড়িতে না প্রচণ্ড গরম, যেহেতু ওই আশেপাশে কোনো ঘর বাড়ি নেই, গাছপালা নেই, প্রচণ্ড গরম রোদ। তো শরীরটা কিরম দুর্বল তো স্নান টান সেরে এসেছি, এখন 2:30 বাজে। তো আমি আর খাইনি, এখন অবধি ভাত খাইনি। ওদের তাতানকে মোটা জামা পরিয়ে দিয়ে ওকে ভাত খাই দিয়েছি, কিন্তু আমি আর খাইনি। মাকে বলছি আমাকে এখন আর দেখো না মা, আমি একটু শুই। আর সেই রাতের বেলা ও শোয় 2টো বেজে যায় ওর ঘুমোতে। তারপরে আমি ঘুমোবো, আবার 7টায় উঠে যাই, তো আর ইচ্ছা করে না। আর এই দুপুরের টাইমে না খুব ঘুম পাই, ঘুমাতে পারি না। তো আজকে ইচ্ছা হচ্ছে যে না থাক, এসিটা যখন চলছে তাতা আশা করি একটু পরে ঘুমিয়ে পড়বে, এবার আমিও তাহলে একটু ঘুমোতে পারবো আর। তো অনেকদিন পর এসির হাওয়া খাচ্ছি, তো মনে হচ্ছে কীরকম যেন একটা লাগছে। এমনিতে এসির অভ্যাস নেই, আর তার মধ্যে কেমন যেন লাগছে। একটু পরেই এমনই মানুষ, আমি এসির একটু হাওয়া খাবো তো একটু পরেই আমি এসি বন্ধ করে দেবো, ওই যতক্ষণ আর কি শরীর নিতে পারবে ততক্ষণ। তো দেখি কতক্ষণে ইনি ঘুমায়, তারপরে আর কি হবে। আমার এখনও ভিডিও এডিটিং করা হয়নি, কালকে এডিটিংও করতে পারিনি। তো চলো দেখি ঘুম পাড়ায়। কিছু বলো বাবা, কিছু বলো। কী দিয়ে ভাত খেয়েছো? কী দিয়ে ভাত খেয়েছো বলো? এটা আবার কি অভিনয়? ও লজ্জা পেয়ে গেছে, লজ্জা পেয়ে গেছে। তো চলো ঘুম পাড়াই। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 6:30। এই জাস্ট ঘুম থেকে আর কি একটু আগে উঠলাম। টাহানা মা বলছে সেই 2:30 থেকে এসি চলছে। এই তো মা বলছে সেই 2:30 থেকে ঘুমালি, এখনো ঘুম ভাঙছে না, সন্ধে লেগে গেছে ওর। তারপর উঠলাম, তো এখন মাকে বললাম মা ইচ্ছা করছে না, এই যে লিকার চা বিস্কুট দিয়ে গেলাম। আর আর দুপুরে ভাত খাইনি, ইচ্ছাই ছিল না। মা ডেকেছে কিন্তু আমি আর উঠিনি, ওর ইচ্ছাই ছিল না, খেতে ইচ্ছা করছিল না। হাত চ্যাট করছে কেন? দেখাও তুমি কি খাচ্ছ সেটা দেখাও। কেন চ্যাট করছে কেন? হ্যাঁ, তোমার ওই হাতে কি আছে দেখাও, তুমি কি নিয়ে এসেছো রান্নাঘর থেকে দেখাও। ওটা দেখাচ্ছে কেন? না এই যে বাতাসা খাওয়ার অবস্থা আছে। হ্যাঁ বুঝবে কিরমি যখন হবে। কি বিকালবেলা কি ওই দেখো বাতাসা খাচ্ছে।
বাতাসা খাওয়ার ওস্তাদ, রান্নাঘর থেকে ঠিক জানে এই বাড়িতে কোন কৌটোয় থাকে, ওই বাড়িতে কোন কৌটোয় থাকে, ঠিক নিজে নিয়ে নেবে। এখন আর বলার কোনো ইয়ে নেই, উপেক্ষা করে না। তো চলো এখন একটু চা বিস্কুট খাই, তারপর সন্ধ্যের টিফিন কি খাই দেখি। যাও দিদিনের কাছে গিয়ে বসে খাও, যাও। চলো। তো দুপুরবেলা মা ভাত দিয়েছিল, খাইনি, তাই জন্য এখন মা আবার ভাত করলো। এখানে আলু সেদ্ধ আর এটা রয়েছে। এখন ঘড়িতে কটা বাজে? এখন 11টা বাজে। তো মা চাটনি করেছে, খাবো না। এটা আমনি টক ডাল তো চাটনি করেছে, খাবো না, তো এইটা দিয়ে খাচ্ছি। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়িতে তোমার 11:30 বেজে গেছে, 11:30 বেজে গেছে। তো চলো, তাড়াতাড়ি এখন উৎপাত করছে। তো আমি যতক্ষণ ওই ঘরে না ঢুকবো এসি চালানো যাবে না, মা এসি চালাবে না আমি যতক্ষণ না ঢুকবো। আমি বলছি আমার ঘরে শুই, মা বলে না এসি চালিয়ে এই ঘরে শুতে হবে। দুপুরবেলা যা শুয়েছে, এসির অভ্যাস করতে চাইছে না, কিন্তু মা বলে। তো চলো, আজকের দিনটা এইভাবেই কাটলো। আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।